আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি শোনার আগে আমার এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সামনে খুব মজার কথা আছে, দেখবেন খুব সুন্দর কথা আছে। যারা শুনতে চান, জানতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আল্লাহর দেওয়া নিয়ামত অনেক ঔষধ আছে, আমি সেই ঔষধের মধ্য থেকে একটি ঔষধের নাম বলবো এবং এই রোগটি হচ্ছে গোপনীয় রোগ। এই গোপনীয় রোগটি কেউ কখনো শেষ করতে পারে না, যন্ত্রণা জ্বালায় ঘুমাইতে পারে না, এমন একটা অশোচনীয় রোগ। তো এই অশোচনীয় রোগটা যদি শুনতে হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের এই চ্যানেলটাকে এবং সামনে সামনে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার শেয়ারের মাধ্যমে যদি একজনের উপকার হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকেও একটি ভালো কাজের নিয়ামত দিবেন ইনশাআল্লাহ। তাইলে চলুন আমরা কিসের জন্য কি ঔষধ আমরা ব্যবহার করব সেটা দেখি। অসুখটা হচ্ছে সারা বাংলাদেশে না, সারা বিশ্ব জোড়াই 100-র মধ্যে 80% লোকের চুলকানি, খুজলি, ঠসা পড়ে যায়, এরকম হয়ে যায়। তো এই যে খুজলি, এই খুজলি কিছুতেই মানুষ ওষুধ খাওয়ার পরেও শেষ করতে পারতেছে না। তা আপনারা যারা ওষুধ খাওয়ার পরে শেষ করতে পারেন না, তাদের জন্য বলতেছি যে গোল হইয়া দাউদের মতো হয়ে যায় আর শুকনা চামড়ার মধ্যে চুলকাইতে থাকে। যাদের শুকনা চামড়ার মধ্যে চুলকাইতে থাকে, এত মজা লাগে চুলকাইতে চুলকাইতে, এত আরাম লাগে, মনে হয় আরও চুলকাই। চুলকানির আর শেষ হয় না, বুঝতে পারছেন? এই চুলকানি বন্ধ করার জন্য আমি যেই উপকরণটা বলবো সেই উপকরণটা অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? দাউদের মতো যদি হয়, ঠোসা না, একটা হয় ঠসার মতো বড় বড়, সেগুলা না, দাউদের মতো, একজিমার মতো, শুকনা চামড়ায় চুলকানির মতো, এই বিরক্তি ধরনের চুলকানি, যেই সমস্ত জায়গা আছে কষে কষে রক্ত বেড়ে, কষে কষে পানি বের হয়, এই ধরনের চুলকানি যাদের আছে তারা যেই জিনিসটা ব্যবহার করবেন ঔষধের পাশাপাশি, তা আমি সেটা পরে বলতেছি কি ব্যবহার করবেন। কি এই জিনিসটা, মলম দিতে হবে না, মলমের কোনো প্রয়োজন নাই। ঔষধগুলো হচ্ছে ফ্লোগাল 500 mg, তারপরে ফ্লোলাক্স 100 mg, এরকম এই ঔষধগুলো আপনারা ব্যবহার করবেন। এই ঔষধের নামগুলো ধরে ধরে আমি আপনাদেরকে একটি শর্ট ভিডিওতে দিয়ে দিব, যাতে ঔষধের নামগুলো আপনারা শর্ট ভিডিও থেকে দেখে নিতে পারেন। আর যে কার্যক্রমটা করবেন, যে মেডিসিনটা আপনারা দিবেন এই ওষুধগুলো খাওয়ার সাথে সাথে, গরম পানি দিয়ে আগে ভালো করে চামড়াটাকে ধুবেন। তারপরে দেখবেন কষি 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 কষ বের হয়। তো যখন কষি কষি কষ বের হবে তখন আপনারা কি করবেন, ওটারে একটু চুলকাবেন। চুলকানোর পরে আপনারা বাজার থেকে গিয়া কেরোসিন নিয়ে আসবেন। কেরোসিনটা একটা ন্যাকড়ার মধ্যে লাগাবেন। এই ন্যাকড়ার মধ্যে লাগিয়ে হাতে পায়ে যেখানে আছে আপনারা রাতের বেলা শোয়ার সময় দিবেন। আবার সকালে 8টা-9টার দিকে ওইটাকে আবার ওই ন্যাকড়া দিয়ে ঘষে ঘষে দিবেন। দুপুরবেলা গোসল করবেন, ফ্রেশ হবেন। দুপুরে আর দিবেন না, জায়গাটা শুকনা রাখবেন। শুকনা রাখার পরে ফিরা আবার রাত্রেবেলা এশারের নামাজ টামাজ পড়ে শেষ করে আবার ওষুধ পানি খেয়ে তারপরে আপনারা আবার এই কেরোসিনটা অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন। এইভাবে আপনারা এই কেরোসিন এই জায়গাতে দিয়ে যাবেন। আরও একটা জিনিস আছে, সেই জিনিসটা হয়তো বা মানুষ মনে করবে, ইস এটা আবার দেয় না কি, এটা আবার কি কথা, কোনো দিন শুনি নাই, আহারে এটা আবার কেমন। এটা কেমন না, এটা হচ্ছে একটা ঔষধ। সঠিক ঔষধ সহজে কেউ বলে না। গাছন্ত ঔষধের সাথে সাথে মারাত্মক ধরনের ঔষধ ছাড়া মারাত্মক জিনিস কখনোই সারে না। ক্যান্সার যেরকম মারাত্মক ঔষধ ছাড়া ক্যান্সার ভালো হয় না,
এই বিরক্তিকর খুজলিগুড়া মারাত্মক ঔষধ ছাড়া ভালো হবে না। এই মারাত্মক ঔষধের মধ্যে 1 নাম্বার ঔষধ হচ্ছে কেরোসিন তেল। কাপড়ের মধ্যে মেখে ওই জায়গাগুলোতে জিবেন যেখানে চুলকাইছেন, কষ বের হচ্ছে, সেখানে লাগাবেন। লাগানোর পরে তারপরে আরও একটা ওষুধ আছে, সেটা হচ্ছে যে ব্যাটারি। আমরা ছোট ছোট ঘড়ির ব্যাটারি ইউজ করি, কিংবা ওই যে রেডিওর ব্যাটারি ফিউজ হয়ে যায়। এই ফিউজ হওয়া ব্যাটারিটারে ভাঙবেন। ভাঙার পরে এই ফিউজ হওয়া ব্যাটারিটার মধ্যে কালো কালো দেখবেন পাউডারের মতো বের হয়। এইটারে নারকেল তেল দিবেন, তারপরে হচ্ছে নেপতালির গোটা দিবেন, দিয়ে এটারে মিক্সড করবেন। মিক্স করে একটা মলম বানাইবেন। মলম বানাইয়া এটারে দিয়া থিবেন হচ্ছে গোসলের পরে। এই ওষুধটা দিবেন গোসলের পরে, আর কেরোসিন দিবেন রাতে আর সকালে। এই 2টা জিনিস আপনারা ব্যবহার করবেন। আর ঔষধ ফ্লোগাল আরও 3টা ঔষধ আছে, এটা আমি আমার শর্ট ভিডিওতে দিয়ে দিব, কোনটা কত এমজি তা দেখে নেবেন। তো আশা করি এই ওষুধগুলা যারা যারা ব্যবহার করে উপকৃত হবেন, অবশ্যই আমার এই কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যাবেন 4 দিন পরে। প্রথম দিন জানাতে হবে না, প্রথম দিন কোনো রেজাল্ট পাবেন না, দ্বিতীয় দিনও পাবেন না, তৃতীয় দিনও পাবেন না, 4 দিনের দিনে রেজাল্ট পাবেন, 5 দিন, 6 দিন, 7 দিনের দিনেও রেজাল্ট পাবেন। এইভাবে 1 মাস এক নাগারে এই ওষুধগুলো লাগাইতে হবে। 1 মাস পরে আপনি যদি দেখেন শুকায় গেছে, তাহলে আরও 1 মাস লাগাবেন। 1 মাস লাগানোর পরে 2 মাস হইল। 2 মাস হওয়ার পরে ঔষধগুলা অন্তত 6 মাস খেতে হবে। ঔষধগুলো 6 মাস খেতে হবে। কারণ এই আজরাইল, এই বিরক্তিকর, এই চুলকানি, বাবারে বাবা, গায়ে পড়া চুলকানি, এই চুলকানি আর সহজে সারে না গো। এই চুলকানি যাইতে চায় না। এরে বিদায় করতে হইলে কত পাইক পিয়াদা যে দরকার হয় তার আর ঠিক নাই। হ্যাঁ, কত বডি কার্ডের দরকার হয়। তো এই যে বডি কার্ড কেরোসিন তেল, এই যে বডি কার্ড হচ্ছে গিয়ে ব্যাটারির পাউডার দিয়া পেস্ট ঔষধ, এই বডি কার্ড ঘন ঘন বডি কার্ড রাখা তারপরে এই মেহমানদেরকে বিদায় করতে হবে। সম্মানিত মেহমানেরা, বুঝছেন? এই চুলকানি খুঁজলি হচ্ছে সম্মানিত মেহমান। কি বলবো, দুঃখের কথা আর কি বলবো, যাকেই দেখি সেই অবাক হয়ে যায়। আমার হাসি পাচ্ছে। তো যাই হোক, হাসি পাক আর যাই হোক, যদি কারো উপকার হয় তাহলে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। বেশি বেশি করে আমার এই শেয়ার করে দিবেন এই কথাগুলো। অবশ্যই অবশ্যই এই কথাগুলো কাজে লাগাবেন। কেউ না কেউ ট্রাই করে দেখবেন। বিশ্বাস যদি না হয় তখন আপনি বলবেন যে এই আপনি মিথ্যা কথা বলছিলেন কেন। কারণ সব রোগের ঔষধের কথা সব ডাক্তাররা বলে না। এটাতে আমাদের এলাকার প্রত্যেকটা মানুষ উপকৃত হয়েছে। আমাদের এলাকাটা ছড়াই গেছিল, আমি সহ, আমার বাসা সহ, আমার আশেপাশে সহ, আমার এলাকায় মিনিমাম 200-500 ঘরের মধ্যে এই যন্ত্রণা গত বছর, তার আগের বছর, 2 বছর ধরে ভোগ করতেছিল। অবশেষে একজন হোমিওপ্যাথিক ডাক্তার আমাকে এই পরামর্শ দিছে। এই পরামর্শ দেওয়ার পরে এখন দেখি ওনার কথা মতো চলে আমি ওনার জন্য নামাজ পড়ে দোয়া করি, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যেবা দান করুক। তাই এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই অবশ্যই আপনারা এটা ব্যবহার করবেন। চুলকানি তো দূরের করা, চুলকানির বাপদাদার 14 গোষ্ঠীও দৌড়াইয়া জাহান্নামের দিকে চলে যাবে। আর আল্লাহকে বলবে, আল্লাহ ওদের জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। ঠিক আছে? তো আপনারা যে যেখান থেকে দেখলেন এতক্ষণ ধৈর্য ধারণ করে, আশা করি সবাই আমার এই কথাগুলো একটুখানি মূল্যায়ন করে এই খুজলি, পেঁচড়া, চুলকানি এগুলাকে লাগাবেন। কোনো কথা শুনবেন না, এইগুলা লাগান, এগুলা লাগান, কেরোসিন লাগান আর মলম লাগান। আশা করি ভালো থাকবেন। ভুল ত্রুটি হলে মাফ করে দিবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজিজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।